দিনটির দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পারি ওই রাসূলের সাথী হয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। যেহেতু মহিলাদের মাহফিল, সেজন্য কথা মহিলাদের নিয়েই বলবো। আজকের ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয়, চারটে জান্নাতি রমণীর কথা শোনাবো। চারজন জান্নাতের নারীর সর্দার। সুবহানাল্লাহ। কজন বলেন? চারজন। চেষ্টা করে দেখুন তো আমাদের মেয়েগুলো বা আমাদের মায়েরা যদি চারজনের মতো হতে পারে। নাম্বার 1, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীর স্ত্রী ছিলেন, প্রথম মুসলিম মহিলা ছিলেন, প্রথমেই তিনি ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, নবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। নাম্বার 3, হযরতে ঈসা আলাইহিস সালামের মা। আজকের কত তারিখ ছিল ইংলিশ বলেন? 26। গতকাল কত ছিল? 25 তারিখ। আচ্ছা, 25শে ডিসেম্বর কি দিন ভাই? বড়দিন। কত বড়দিন এরকম, তাই তো? 25শে ডিসেম্বর কেক খাওয়া পার্টি আছে এখানে দুটো একটা? এখানে না থাকে, ছেলেরা সকালে খেয়েছে, কেক খেয়েছে, ক্রিসমাস ডে পালন করেছে, আর সাথে সাথে ওই যে ওই ক্রিসমাসের যে টুপি আছে, সান্তা ক্লজের টুপি, লাল মাল সব দিকে মাথা দিয়ে ঘুরছে। মুসলমানের ছেলে যদি জানতো যে 25শে ডিসেম্বরটা কি, খ্রিস্টানেরা 25শে ডিসেম্বরকে আল্লাহর বেটা নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মদিন, অর্থাৎ তারা মনে করে এই দিন আল্লাহর পুত্রর জন্ম হয়েছিল। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? এটাও বলে দিতে হবে। তাহলে আপনি বলুন, কোন মুসলমান যদি বলে যে আজকের আল্লাহর ছেলের জন্মদিন, সেই ঈমানদার না বেঈমান? বেঈমান। তাহলে খ্রিস্টানরা কেক খাচ্ছে, ওদিন মাথায় সান্তা ক্লজের টুপি পড়ছে, হ্যাপি ক্রিসমাস ডে বলছে, মুসলমানের ছেলে সোশ্যাল মিডিয়া লিখছে হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি বড়দিন। কি করে লিখতে পারে? অথচ জানা নাই যে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন, অর্থাৎ আমরা যাকে ঈসা বলি, মারিয়ামের পুত্র, তারা বলে তিনি খোদার পুত্র। এই কথাটা বললে ঈমান থাকবে? থাকবে না। এই মারিয়াম হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা, এবং তিনি হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। সুবহানাল্লাহ। কটা নারীর কথা বললাম? 3টি। আরেকটা বাকি আছে। তিনি হযরতে আসিয়া। কি নাম? আসিয়া শব্দের অর্থ হচ্ছে পাপী। শব্দের অর্থ হচ্ছে পাপী, কিন্তু তার চাইতে পুণ্যবতী মহিলা মুসা আলাইহিস সালামের জামানায় একটাও ছিল না। বলুন সুবহানাল্লাহ। 4টে নারীর কথা। তো আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আরেকবার দেখি তাকবীর দিন। তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুক। নারী এবং পুরুষ, আল্লাহর কাছে পুরুষ নামাজ পড়লে যতটা নেকি পাবে, নারী নামাজ পড়লে তার একটু হালকা কম হবে, তাই তো নাকি? সমান সমান। বলুন সুবহানাল্লাহ। বেটা ছেলে রোজা করলে যে সওয়াব হবে, একটা মহিলা রোজা করলে সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবে। একটা বেটা ছেলে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, নেকি আছে না নাই? আছে। একটা মেয়ে ছেলে যদি বলে আসসালামু আলাইকুম, নেকি আছে না নাই? নাকি একটু কম হবে মেয়ে ছেলে বলে, দেখি না। আচ্ছা, মেয়ে ছেলে কাকে সালাম দেবে জানা আছে? ভাইকে সালাম দেবে, মাকে সালাম দেবে, স্বামীকে সালাম দেবে, ছেলেকে সালাম দেবে, শাশুড়িকে সালাম দেবে, জাকে সালাম দেবে। দেওরকে সালাম দিতে, ইমাম সাহেবকে সালাম দিতে, হাফেজ সাহেবকে সালাম দিতে পারবে না। ফুফুতো ভাই, চাচাতো ভাই, অথবা যার সঙ্গে তার বিয়ে, বৈধ বিয়ে করা যায়, এই রকম পুরুষকে সালাম দেওয়া যাবে না। তো শোনাচ্ছিলাম, নারী এবং পুরুষ হিসাবে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। বলুন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন
দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলুন সুবহানাল্লাহ। 14 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহল। আল্লাহ পাক শোনাচ্ছে, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে নারী হোক আর পুরুষ হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, বাপ হোক আর মা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ঈমান আনার পরে যে ভালো কাজ করবে আল্লাহ পাক শোনাচ্ছে তাকে আমি আল্লাহ, ঈমান আনবে, ভালো কাজ করবে, নারী হোক আর পুরুষ হোক, হায়াতান তাইয়্যিবা, তাকে আমি শান্তিময় সুখময় জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ। জীবনটা সুখীর করব। জীবন সুখীর জন্য টাকা কখনো মানুষের সুখ আনতে পারে না। অনেকে দাঁড়িয়ে বলবেন, হুজুর আপনি মনে হয় জানেন না, টাকা থাকলে সুখ আসে। ভাই, টাকা থাকলে যদি সুখ হতো, বিশ্বের জমিনের সবচাইতে বড় ধনী ছিল এক সময়, নাম হলো তার বিল গেটস। বিল গেটসের স্ত্রী গত কয়েক বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, খবর আছে, জানেন না? সবচাইতে ধনী ব্যক্তি, সে বউ রাখতে পারলো না, কারণ টাকাতে কখনো মানুষের সুখ এনে দিতে পারে না। সুখ কিসে আসে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমাদের ঘরে কোনো খাট ছিল না, শোকেস ছিল না, সোফা ছিল না, আল্লাহ আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল ছিল না, এসি ছিল না, ফ্রিজ ছিল না, দুনিয়ার কোনো ফার্নিচার বলতে কিছু আমাদের ছিল না। ঘরটা ছিল গরিব, কিন্তু সংসারে শান্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা যেন দুনিয়ারও একটা জান্নাতের নমুনা। দামি ঘর বেঁধে কি করবেন বলুন, যদি ঘরে নামাজ না থাকে? হ্যাঁ, দামি খাট কিনেছে 1 লাখ টাকা, ইংলিশ খাট। খাটটা হচ্ছে বক্স খাট। এত দামি খাট, খাটের উপরে শুয়েছে 1.5 ইঞ্চি 6 ইঞ্চি ভিতরে মালটা চেপে গেছে, আর দেখা যায় এত নরম, শুয়ে শুয়ে এত টেনশন করছে, শুয়ে ঘুম আসে না। কেন? স্ত্রী বলেছে, স্বামী তোমার সাথে সংসার করতে আমার মন চায় না। স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, এ তখন খাটে শুয়ে শুয়ে কাঁদছে, রব্বানা 22 লাখ টাকার ঘর বানালাম, 1 লাখ টাকার খাট কিনলাম, তারপরেও কেন বউ থাকে না? কারণ আল্লাহর সঙ্গে বান্দার যখন সম্পর্ক নষ্ট হবে, যখন রাসূলের আদর্শটা আমার মধ্যে থাকবে না, বিবি তখন সুন্দর দেখতে হবে স্বামীকে, সেই মহব্বত পাবে না। আর বাড়িতে গিয়ে যখন বান্দা সালাম দেবে, বিবির সঙ্গে হাসি মুখে কথা বলবে, রাতে বিবির কাছ থেকে উঠে গোসলটা করে ফজরের নামাজে মসজিদে হাজির হবে, সালাম ফিরিয়ে কেঁদে বলবে, রব্বানা সুন্দর রাতের ঘুম দিয়েছিলেন, সুন্দর বিছানা দিয়েছিলেন, রব্বানা বিবিটাও সুন্দর দিয়েছিলেন, ফজরের নামাজটা আদায় করতে পেরেছি, রব্বানা আমরা স্বামী স্ত্রী দুজনে জান্নাতে যাব, দুজনকে যেন জাহান্নামী বানাবেন না। যে স্বামী ফজরের নামাজের পরে এমন দোয়া করতে পারে, বাড়িতে ফিরে গিয়ে দেখছে বিবি আল্লাহর কালাম নিয়ে বসে আছে, যে বিবি বাড়িতে আল্লাহর কালাম পড়ে, সেই বিবি হলো জান্নাতি একটা রমণী। আর আমাদের মেয়েরা কোরআন শরীফ কখন পড়ে জানেন? সবে বরাত তো পড়ে, মরে গেলে পড়ে। জ্যান্ত লোকের খাওয়ার দরকার না মরা লোকের খাওয়ার দরকার? জ্যান্ত লোকের খাওয়ার দরকার। একটা ছেলে মদ খাচ্ছে, তার কাছে মদের সম্পর্কে বেঁচে থাকা অবস্থায় বলবো না মরে গেলে বলবে মদ খাবি না বলে কাজ হবে? আফসোস, এখনো পর্যন্ত অনেক মা মানুষ মরে গেলেই মরা লোকের কানের কাছে একদম গোল হয়ে বসে কোরআন শরীফ পড়ছে। এটা হয় আপনাদের এলাকায়? আচ্ছা আপনি আমাকে বোঝান, ও শুনছে তো অল্প, আস্তে আস্তে শুনছে না? আস্তে আস্তে শুনছে। মরা লোকের কানের কাছে কোরআন শরীফ পড়ার কোন সিস্টেম ইসলামে? অনেক বলবো হুজুর তাহলে কি এরা ভুল করছে? হ্যাঁ, যদি মানুষ মারা গেছে, বাপ মা বোন ভাই, আপনি পার্সোনাল রুমে গিয়ে কোরআন পড়ুন, তাতে অসুবিধা হবে? জোরে বলেন।
অসুবিধা হবে না? আসতে বললেন কেন? না, কিন্তু মানুষ মরে গেছে, তার কাছে গিয়ে জোরে 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 কোরআন শরীফ পড়ছে। অনেক বলেন হুজুর কোরআন শরীফ জোরে পড়লে আপনার কি অসুবিধা বলুন তো? সাথে সওয়াবের কাজ করছে। আচ্ছা, নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন। সওয়াবের কাজ। নামাজে কোরআন শরীফ জোরে জোরে পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। একটা লোক মাগরিবে সুন্নাত নামাজ পড়ছে, আপনি তার কাছে গিয়ে বসে জোরে জোরে কোরআন শরীফটা খুলে পড়ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যাদের সামান্য নলেজ আছে তারা বলুন, একটা লোক কোরআন শরীফ বসে বসে নামাজ পড়ছে, সুন্নাত নামাজ অথবা ফরজ নামাজ মসজিদে পড়ছে জামাতে, আপনি তার পাশে বসে বা নফল নামাজ পড়ছে আস্তে আস্তে, আপনি যদি কোরআন শরীফ তার কাছে পড়েন, এখানে জোরে কোরআন শরীফ পড়া জায়েজ না না জায়েজ? কেন না জায়েজ? আপনার জোরে কোরআন শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির নামাজের ডিস্টার্ব হবে, এখানে কোরআন শরীফটা আস্তে পড়তে হবে। মাইয়েত যখন কোনো ব্যক্তি হয়ে যায়, সেই বাড়িতে মহিলারা যখন কোরআন পড়ে, সবাই জোরে জোরে চিৎকার করে কোরআন শরীফ পড়ে, সেখানে পরপুরুষ হাজির হয় না হয় না? জোরে বলেন। পাড়ার কত ব্যক্তি আছে, মেয়েদের কণ্ঠটা পরপুরুষের জন্য শোনানো জায়েজ না না জায়েজ? মসজিদে পুরুষ মুয়াজ্জিন থাকে, কোন মসজিদে দেখেছেন লেডিস মুয়াজ্জিন আছে? কি দিলে দুটোটা কি হবে? চলবে না। কেন? মেয়ে ছেলেরা আজান দিতে পারে না ওই কারণে নাকি? পারে, ওদের কণ্ঠটা পরপুরুষকে শোনানো জোরে বলেন না জায়েজ না। মেয়েরা আজান সেজন্য দিতে পারে না। আমরা ঈশার নামাজ, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ জোরে জোরে পড়ি, কোরআন না আস্তে পড়ি? জোরে জোরে। কিন্তু মেয়েরা যখন এশা মাগরিবের নামাজ পড়ে, ওরা যখন কোরআন পড়ে তখন জোরে পড়ে না আস্তে পড়ে? ঘরের এক কোণে যদি কোনো মহিলা ঈশার নামাজ পড়ে, তাকেও কিন্তু কোরআন আস্তে পড়তে হবে, কারণ তার কণ্ঠটা পরপুরুষকে শোনানো হারাম। তাহলে মহিলাদের কণ্ঠটা পরপুরুষকে শোনানো হারাম। আর মরা বাড়ি গিয়ে দেখবে বসে চতুর্দিকে পড়ছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, মাইয়ের ভাবছে সর্বনাশ, এতদিন কোথায় ছিলিস বল? আমি 60 বছর তোর সঙ্গে সংসার একসঙ্গে ঘুরেছি, 60 বছর একসঙ্গে গোসল করেছি, 60 বছর বেঁচেছিলাম, একসঙ্গে কত গল্প গুজব হলো, আমার কানের কাছে কোনোদিন তো কোরআন শরীফ পড়লি না। আমি মরে যাওয়ার পরে এবার আমার কাছে কোরআন শরীফ পড়ছিস, এত জোরে তোকে কে পড়তে বলেছে? আজ থেকে তওবা করুন। যদি কোরআন পড়তে হয় পার্সোনাল রুমে চুপি চুপি পড়বো। কোন মানুষ মারা গেলে তার কানের কাছে যেন জোরে কোরআন। জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো তুমি মানুষের কাছে কোরআনটা প্রচার করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কোরআন মানুষকে শোনাবে কিভাবে? কিভাবে কোরআন পড়বে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো যখন তুমি কোরআন পড়বে থেমে থেমে তারতিলের সঙ্গে কোরআন পড়বে, তাড়াহুড়ো করে কোরআন পড়ো না। আজকাল আমাদের এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় এই যে পাপটা শুরু হয়েছে, এটা আমি কোনো জায়গায় দেখিনি। আমি আসাম, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এই সমস্ত রাজ্য আমাদের রাজ্যের বাইরে স্টেট আল্লাহ নিয়ে গেছে। আগামীকালও ত্রিপুরায় যাব, 12টায় ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো আমি অনেক জায়গায় গেছি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সমস্ত জেলা আল্লাহ নিয়ে গেছে। এই 24 এক আমাদের দক্ষিণ আর আপনাদের উত্তর। এই যে মহিলা শিল্পী এনে গজল গাওয়ানো, মহিলা শিল্পীকে ভাড়া করে গজল গাওয়ানো, এই যে পাপ শুরু হয়েছে, এটা শয়তান নেক সূরাতে ধোঁকা দিচ্ছে। কোন মানুষ যদি বোরকা পরে যদি কোন মহিলা সিনেমা দেখতে যায়, পাপ একটু কম হবে তো? আরে পর্দা করে যাচ্ছে, পাপ কম হবে না? আর ডবল পাপ হবে। কি বুঝলেন? একজন মদ খাচ্ছে, যদি মাথায় টুপি দিয়ে যদি মদ খায়,
পাপ বেশি হবে না কম হবে? বেশি পাপ হবে। মহিলাদের কণ্ঠটা পুরুষকে শোনানো হারাম। আর এইরকম বড় বড় সাইজের মহিলা, এক ছেলের মা, কেউ দু ছেলের মা, উমুক পারবিন তুমুক পারবিন, একদম স্টেজের সামনে। আবার দেখি ডুয়েট গজল হচ্ছে, এখানে ছেলে এপারে মেয়ে। আমার মাথায় ঢোকে না, গ্রামের মানুষের কমন সেন্সটা কোথায় গেছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, যদি কখনো দেখেন আপনার জানা মতে কোন জায়গায় মহিলা শিল্পী এসে গজল বলছে, ইমানের দায়িত্ব হচ্ছে সাথে সাথে আপনাকে প্রতিবাদ করা। প্রতিবাদের তিনটে স্টেপ: হাত চালানো, মানে গুলি করে দেবেন নাকি? হাত চালানো মানে হাতের ক্ষমতা দিয়ে সেটা রুখে দেওয়া। 2 নম্বর, হাত না চালাতে পারেন মুখ খুলবেন, মুখ না খুলতে পারেন অন্তর থেকে কমপক্ষে ঘৃণা করবেন। এই 3টি যদি করতে পারেন তাহলে আপনার ঈমান আছে। আর 3টি যদি না করতে পারেন, নবী বলছেন তার ঈমানই নাই, ঈমান শেষ হয়ে গেছে। মহিলা শিল্পী গজল বলছে, ছেলেরা টাকা দিয়ে আনছে, অথচ এই ছেলেরা মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে গেলে কম হয়ে যায়। কি আমাদের মসজিদে 10,000 টাকা বেতন দেবো, 4,000 টাকা দিয়ে ছেড়ে দে ভাই। কেন মহিলা শিল্পী আনলেন? কেন না, কি সুন্দর গলা, গজল বলবে। আরে কণ্ঠটা তো হারাম, পরপুরুষকে শোনানো হারাম। মহিলা শিল্পী যখন গজল বলে, সামনে দেখেছি নারী আর পুরুষ একাকার হয়ে মিলেমিশে বসে। বসে না? বসে না? বড় বড় মেয়ে ছেলে গজল বলছে, নাতে রসুল বলছে, আর যত গজল চালাচ্ছে সব গানের নকল। একটাও গজল সুন্নাতের মধ্যে নেই, সব গানের নকল চলছে। এই যত শিল্পী আছে, বদমাশ হারামখোর গুলো, সব দিনের বেলা গান শোনে আর রাত্রে বেলা গজল বলে। আপনি অবাক হয়ে যাবেন। ও গাড়িতে যখন আসে 4-5 শিল্পী, তখন হিন্দি গানগুলো রিহার্সাল দিতে দিতে আসে। আমি বলছি আপনি মিলিয়ে নেন, যত শিল্পীর গজল আছে প্রত্যেকটার গানের নকল হিন্দি গান আছে। তাহলে মালগুলো পেলো কোথা থেকে? দিনের বেলা গান শুনছে, রাত্রে বেলা গজলে কি বানিয়ে দিচ্ছে। আল্লাহ এই গজব থেকে যেন 2-24 পরগনা হেফাজত করেন, বলুন আমিন। যুবকদের বলছি ভাই, যদি কখনো এরকম দেখেন সাথে সাথে প্রতিবাদ করবেন, ঈমানের দায়িত্ব। তাহলে এতক্ষণ কি শোনালাম? মহিলাদের কণ্ঠটাও পরপুরুষ থেকে আড়াল করতে হয়। মহিলারা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, তার কণ্ঠস্বরটা কেমন হবে আল্লাহ পাক শোনাচ্ছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। 22 পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, হে নারীরা, তোমরা যখন পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলবে, সামনাসামনি কথা বলবে, পর্দার আড়াল থেকে কথা বলবে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। তুমি জানো তোমার স্বরটা মিষ্টি সুরে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলো না। নবীর স্ত্রীদের কাছে কোনো পরপুরুষ যদি কিছু গিয়ে জিজ্ঞাসা করতেন, তারা ডাইরেক্ট বার হয়ে আসতেন না, ঘরের মধ্য থেকে কথা বলতেন। এই হাতটা মুখের উপরে এরকম দিয়ে দিতেন, দিলে মুখের আওয়াজটা ভারী হতো, পরপুরুষ আর তার প্রতি আকৃষ্ট হতো না। মিনিট 10 পর একবার সুবহানাল্লাহ বলবেন। কি বুঝতে পারলেন? নারীরা, নবীর বাড়ির মহিলারা কথা যখন বলতেন তখন মিষ্টি সুরে বলতেন না, পর্দার আড়াল থেকে জানতে গেলে হাত মুখের উপরে দিয়ে মোটা করে কথা বলতেন। না, কোরআন শোনাচ্ছে, তুমি কোন পুরুষের সাথে যখন কথা বলবে, ওই পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে। রোগটা কি? কাস্টমার কেয়ারে নারী মহিলাদের ফোন করে না, বেটা ছেলেদের দিয়ে ফোনগুলো ধরায়। কারা থাকে? মহিলারা। গাড়ি কিনতে যাবেন, 4 চাকা 2 চাকা গাড়ি কিনতে গিয়ে দেখবেন সেখানে বসে আছে সব কারা? মহিলারা। তারা আপনার কাছে বোঝাবে, ভাই এইটা ভালো গাড়ি, খারাপ গাড়ি। কাস্টমারের বলছে, ভাই তুই খাবি না খাবি, মালটা শুধু একবার দেখে যা, জানালা খোলা আছে। কি বুঝলেন বলেন? অথচ ইসলাম বলছে, নারীরা তুমি যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে,
খবরদার তুমি আল্লাহ দেখে ভয় করো। তুমি কণ্ঠটা এমন সরু করো না, এমন সুন্দর কণ্ঠ দিও না যেন পরপুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ফোনে ফোন আসলে স্বামীর ফোনে আসসালামু আলাইকুম ঘরে নাই, ব্যাস দাদা আসলে কথা বলবে, এতটুকু বলে তুমি শেষ করে দাও। কারণ পুরুষ তোমার প্রেমে যখন পড়বে, তোমার কথা শুনে পুরুষটা যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে না, পারে না। রানু মণ্ডল দেখেছেন আপনারা? কথা বলে না। রানু মণ্ডলের গলাটা ভালো না কালো? ভালো, কিন্তু তার দেখতে যাই হোক, কোন পুরুষের সঙ্গে যদি রানু মণ্ডল কথা বলে একদম 18 বছরের ছেলে পাগল হয়ে যাবে। যাবে না? যাবে না। তার গলা, সেজন্য ইসলাম বলছে নারীর গলাটাও পুরুষের জন্য ফিতনা। হে নারীরা, তোমরা যখন কথা বলবে ওখানে আল্লাহ দেখে ভয় করবে। বিশেষ করে সবচাইতে বেশি ভয় করবে তোমার দেওরের সঙ্গে কথা বলার সময়। কে বলেছে ইয়াকুম আদ-দুখুলা আলান নিসা ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাওয়াইতুল হামু ক্বালা হামুল মাউত কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পুরুষেরা, তোমরা পরনারীর কাছ থেকে, পরনারীর গৃহে প্রবেশ করা থেকে বিরত থাকবে। সাহাবারা বললেন, হুজুর, কোন পুরুষ কি তার ভাবির সঙ্গে একান্তে গল্প করবে না? কারণ ঘরে ভাবি আর দেওর দুজনের সম্পর্ক কিন্তু ভাই বোনের মতো। এটা শয়তানের কথা, শয়তান শিখিয়ে দিয়েছে। ভাবি তো মায়ের মতো, আর শালি তো, জোরে বলো, কিসের মতো? বোনের মতো। বোঝে না। ভাবি হলো মায়ের মতো, শালি তো, জোরে বলো, বোনের মতো। ভাবিকে বিয়ে করা যায় আছে না নাই? কথা বলেন। ভাবি বিয়ে করা যায় না? আরে দাদা মরে গেলে ভাবি বিয়ে করা যায় না? বড়দা মরে গেছে, ছোট দেওর, তার ইদ্যত পালন সময় শেষ হয়ে গেলে ভাবিকে বিয়ে করা যায় না? যায়, যায়। যার সঙ্গে বিয়ে করা যায় সে মা হলো কি করে? এটা শয়তান বলছে। এই তো ভাবি মার মতো কি আছে, একসঙ্গে ঘুরলো। অথচ নবী বললেন আরাওয়াইতুল হামু ফাকালা হামুল মাউত। নবী বললেন দেওর হলো মৃত্যু সমতুল্য। মায়েরা, চেষ্টা করবেন বর্তমান যুগে নিজের ঘরটা সব সময় ভাইয়ের থেকে একটু সেপারেট রাখা। তার মানে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব নয়, ভাই ভাই সম্পর্ক থাকবে। বিয়ে করার পরে আপনার স্ত্রীটা যেন আপনার দেওরের সঙ্গে, ছোট ভাইয়ের সঙ্গে কোনোভাবে দেখা না হয়, কোনোভাবে কথা না হয়। এতটুকু পর্দা যদি না করতে পারে, দেওর আর ভাবি একসঙ্গে বসবে, নবী বললেন এটা হলো সম্পূর্ণ জেনার পাপ। দেওরকে মৃত্যু সমতুল্য ভয় করতে বলেছে। শয়তান শিখিয়ে দিয়েছে না, দেওর মায়ের মতো, শালি, জোরে বলো, বোনের মতো। শালি বোন হয়? হ্যাঁ, শালি কোনদিন বোন হয়? আচ্ছা, বোনকে বিয়ে করা যায় না? নিজের বোনের বিয়ে করা শরিয়াতে জায়েজ নয়, হারাম। কিন্তু শালি, বউ মরে গেলে শালিকে বিয়ে করা যায় না? যায় না? কথা বলে না। যায়। আরে লোক একসঙ্গে দুটো বউকে, মেয়েকে নিয়ে কত লোক সংসার চালাচ্ছে, একই মায়ের পেটের বোন, তার সঙ্গে সংসার করছে। সেদিন দেখলাম বাংলাদেশে একটা শয়তান, আপনারা দেখেছেন, একসঙ্গে 7টা মেয়েকে, বউকে নিয়ে সংসার চালাচ্ছে। এটা দেখেছেন আপনারা কেউ? তো দেখেননি? একসঙ্গে 7টা বউ আছে। কি বলছেন বলেন? অনেকে ভাবছিস আমাদের যদি এটা দুটো দিত নাকি? ছি 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 ছি। শরিয়াত বলছে বৈধ আছে, অনুমতি আছে 4টি। কটা? যদি বলেন 4টি। নির্দেশ আছে একটা। অনেক লোক মনে করে ইসলাম যেন বলেছে 4টে বিয়ে করো। অনেক লোক চা খাচ্ছে আর পায়ের উপরে পাশে, জানিস বলে কি বলছে? কোরআন শরীফে লেখা আছে আল্লাহ 4টে বউ রাখতে বলে। কত বড় মাথা মোটা অশিক্ষিত চিন্তা। এটা একটা হিন্দু লোক শুনলে বলে শালা এই জন্য মোল্লাদের এই অবস্থা। কে আপনাকে বলেছে যে 4টে বিয়ে আল্লাহ করার নির্দেশ দিয়েছে? 4টে বিয়ে করার নির্দেশ কোরআনে নাই, অনুমতি আছে। অনুমতি আর নির্দেশ দুটো এক। কোরআনে কি লেখা আছে আপনাদের সামনে বলছি, শুনেন এবার। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা মাসনা, লক্ষ্য রাখুন, ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা, সুলাসা ওয়া রুবা। ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। চতুর্থ পারা 16 পৃষ্ঠা 3 নম্বর আয়াত।
একদম 6, 7, 8 নম্বর লাইন সূরার নাম নিসা। আল্লাহ পাক বলছে মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হবে তাকে বিয়ে করো। মাসনা নির্দেশ, আল্লাহ প্রথম বলছে, প্রথম অনুমতি দিচ্ছে যে মাসনা দুটো, ওয়াসুলাসা তিনটি, ওয়ারুবা ওটা হলো বলেন বলেন চারটি। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোমার মনের মধ্যে এই আশঙ্কা হয় বড় বউ আর ছোট বউ দুজনকে সময় দিতে পারবো না, বড় বউয়ের কিনে দেব বেনারসি, ছোট বউকে কিনে দেব চৈত্র সেলের মাল। চৈত্র সেলের শাড়ি দেখেছেন 150 টাকা করে, কি বুঝলেন? বড় বউকে ফ্ল্যাট দেব কলকাতায়, ছোট বউকে রেখে দেব ভাড়াটে 1000 টাকার ভাড়া ঘর। সকাল হলে সব লাইন দিয়ে বাথরুমে বালতি দাঁড়িয়ে আছে, দেখেছেন এরকম ঘর, কি বুঝলেন? বড় বউয়ের প্রতি মাসে তার সঙ্গে সারা বছর সময় দেব, আর ছোট বউয়ের মোটে সময় দেব না। ইসলাম বলছে এমনটা যেন না হয়। বড় বউয়ের জন্য বিঘে বিঘে জমি দেব, আরেকটা বিবির জন্য মোটে তার কিছু খেতে দেব না। আমাদের মুসলমানের মধ্যে কিছু অপদার্থ আছে, বলছে আল্লাহর নবী তো অনেক বিয়ে করেছে, আমি করব। নবী দাড়ি রেখেছে, তুই রাখ, বললে রাখবো না। নবী নামাজ পড়েছে, নামাজ পড়, বলছে না সময় নাই। নবী দান করেছে, মসজিদ করেছে, তুই সেটা কর, বললে হবে না। নবী হজে গেছে, তুই যা, বললে হবে না। নবী কোরআন শরীফ দিনে পড়েছে, রাতে পড়েছে। নবী তাহাজ্জুদ কাজা ছিল না, ও বলল আমার তাহাজ্জুদের সময় নাই। নবী মিথ্যা বলতো না, তুমি তো বিবির কাছে মিথ্যা বলো, তখন তার কোনো পরিবর্তন আসে না। নবী কখনো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, তুমি তো বাপ মার সঙ্গে কথাই বলো না। তুমি নবী মার খেয়েছে যুদ্ধের ময়দানে, তুমি কবে মার খেয়েছো বলো? তুমি সব ছেড়ে এখন বলছো নবী করেছে আমি করব, বোকা কথা। নবী কি ইনসাফ করেছে তোমার জানা আছে? 7টা স্ত্রীর জন্য 7টা ঘর, 8টা স্ত্রীর জন্য 8টা ঘর, 9টা স্ত্রীর জন্য 9টা ঘর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালি, কি কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল, দুটো এক করলে হবে? পাগলা খেপা কথাকার, দুটো বিয়ে করছে বলছে সুন্নাত আদায় করছে। একটা বিয়ে করে তাই সোজা হয় হাঁটতে পারো নাকি? সুন্নাত আদায় করে, কত বড় পাগল। তো বাংলাদেশে 7টা বিয়ে করে বউ নিয়ে সংসার করছে, আজকে দেখছিলাম আমি, অনেকদিন আগেও দেখেছি। তো কোরআন কি বলছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, পছন্দ মতো বিয়ে 2টি করো, সালাসা 3টি, ওয়ারুবা 4টি করো। ফাইন খিফতুম যদি ভয় হয় আল্লাহ তাদিলু, দুজনের প্রতি, তিনজনের প্রতি ইনসাফ করতে পারবো না, দুজনের প্রতি আমি সমবন্টন করতে পারবো না, ইল্লা ওয়াহিদা, একটাই মাত্র বিয়ে করো, এটাই কোরআনের নির্দেশ। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবকেরা যদি তোমার বিয়ে করার সামর্থ্য না রাখে, বিয়ে করার জন্য কি লাগে? বিয়ে করার জন্য চাই দৈহিক সক্ষমতা, 2 নম্বর বিবির জন্য একটা ঘর, 3 নম্বর হালাল রুজি বিবির মুখে দেওয়া, 4 নম্বর হলো বিবিটাকে পর্দায় রাখা, 5 নম্বর হলো নিজের বিবিকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করা। এইগুলি থাকলে এই পুরুষের জন্য বিয়ে করা সুন্নাত হয়ে যায়। আল্লাহর নবী বললেন বিয়ে করা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তুমি তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য পুরুষ রোজা রাখতে শুরু করো। রোজা তোমার চক্ষুকে হেফাজত করবে। রোজা রাখতে রাখতে যখন একটা ঘর হয়ে যাবে, বিবির মুখে হালাল খাবার তুলে দেওয়ার মতো পয়সা হবে, তখন 4 জন এবং 5 জন গিয়ে মসজিদে বিয়ে করে বিবি নিয়ে চলে এসো। এই যে বরযাত্রী শরীয়তে এটা একেবারেই হারাম। কোনদিন কোন মৌলভী সাহেব বলেছে বরযাত্রী নিয়ে যাওয়া হারাম শুনেছেন? ও বলবে না, জানো যদি আমার একটু খাওয়া হয়, আর বললেও শুনবে না তো। আমরা কি, আমি মোড়লের ছেলে, লস্করের ছেলে, আমার একটা বাপের একটা ছেলে, একটা বাপের একটা ছেলে। তো একটা বাপের একটা ছেলে হয় না, 2 বাপের একটা ছেলে হয়? বোকা কথাকার। 150 জন বরযাত্রী যাব, 150 জন বলে 220 জন চলে গেছে। এরকম হয়েছে আপনার এলাকায়? কত বড় জুলুম জানেন মেয়ের বাপের উপরে? ভাই এখনো তো তুমি মেয়ের বাপ হওনি, তাই বুঝুনি। যেদিন তোমার বাড়িতে মেয়ে বড় হবে আর 100 জন বলে 150 দিন আসবে, তখন দেখবে দোয়া ইউনুস কিরকম মুখ থেকে বার হচ্ছে। কত বড় জুলুম নারীদের প্রতি হচ্ছে। সব চাইতে ইসলামে বিয়ে সহজ। সুবহানাল্লাহ। আগে বলুন পরে শুনবেন। ছেলে যাবে মেয়ের বাড়ি,
বিয়ে হবে মসজিদে। এখন মসজিদে বিয়ে হয়? আপনাদের মসজিদে বিয়ে হয় না? তো বরকতটা করতে হবে। প্যান্ডেলে বিয়ে হচ্ছে, ওখানে বরকত আছে? নারী পুরুষ ছেংড়া ছেংড়ি খামড়া খামড়ি করছে। বিয়ে সুন্নাত তো মসজিদে। জুমার দিন বিয়ে সুন্নাত, মসজিদে বিয়ে সুন্নাত। বিয়ের পরে বিরানি নয়, বিয়ের পরে খাবার নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বিয়ে করাতেন। বিয়ে পড়ানোর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইজাব কবুল হয়ে গেলে খেজুর ছড়িয়ে দিত, প্রত্যেকে বিসমিল্লাহ বলে বরকত হিসাবে তুলে খেত। যারা ছেলের বাপ আছেন নিয়ত করুন সুন্নাত অনুযায়ী বিয়ে করাবো, তবে আনন্দ পাবেন, তবে ছেলে আপনার ভালো হবে, তবে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার স্ত্রীর পেটে আসবে, তবে আপনার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকের মতো আসবে। তার মানে পেটে যে মাল আমাদের আজকের মেয়েদের তৈরি হয়ে যাচ্ছে, এর সঙ্গে বাপ মা পেরে উঠছে না, খালি বলছে আল্লাহ ছেলেটা হেদায়েত করে দাও। ছেলে গাঁজা বিক্রি করছে, মদ বিক্রি করছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, নেশা করছে। এই কালকের পরশুদিন আমার প্রোগ্রাম ছিল আপনার নদিয়া জেলার এই শান্তিপুর পারে, আরো অনেক দূর, একদম বাংলাদেশ বর্ডারের 1 কিলোমিটার কাছে। তা আমি ওই বগুলার কাছে গেছি, পুলিশ বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো স্যার? আমার কাগজ তো সব ওকে, বলে কাগজ সব ঠিক আছে, গ্লাস লাগান গাড়ির, গ্লাসটা লাগালাম, এরকম বড় একটা পাইপ বার করে, শালা এবার দেশে ড্রাইভারের চোখটা কানা করে, এত বড় পাইপ। ড্রাইভার বলছে হা করো। কি হলো স্যার? বুঝতে পেরেছি যে দেখছে যে মাল খায় কিনা। হা করো, নাও ফু দাও। কি হলো? দেখছে নো নো নো, তার মানে মালটা মাল খায় না। আমি বললাম স্যার আপনি ড্রাইভারের কাছে দেখছেন মুখ শুয়ে যে ছেলেটা মাল খায় কিনা, আর 100 মিটার দূরে দেখুন কি মাল বিক্রি হচ্ছে, ওখানে গিয়ে বন্ধ করুন। বলছে স্যার এটা আমাদের নিয়ম। তাহলে সমাজ ধ্বংস করছে কারা? যারা মদ বিক্রি করছে, যারা মদের লাইসেন্স দিচ্ছে, এরাই তো সমাজ ধ্বংস করছে। একদিকে মদের লাইসেন্স দিচ্ছে, আর একদিকে পুলিশকে বলছে মদখোর ড্রাইভার পেলে ওর 5000 টাকা ফাইন কর। চোরকে বলছে বাড়িতে মাল আছে সেই পিছনে রাখা আছে, আর বাড়ির লোক বলছে আজকে রাতে সাবধানে থাকবি, মাল ঢুকতে পারে। কথা বুঝেছেন ভাই? কথা বুঝে এসছে? সেজন্য আমাদের মায়েদের পেটে সন্তান ভালো আসতে পারে যদি মায়ের চরিত্রটা ভালো হয়, যদি মা পেটে সন্তান নিয়ে সন্তানকে নামাজ পড়ে দোয়া করে, যদি সন্তানের জন্য কান্নাকাটি করে, যদি সন্তানকে নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ নেক সন্তান দান করো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের গর্বে যেন হাফেজ আলেম তৈরি করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের ঘরে যেন শিক্ষিত সমাজসেবী তৈরি করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় জ্ঞানী জনেরা, শুধু মানুষরা, আল্লাহ ভাইরা, তাহলে একটা মাকে ভালো হওয়ার জন্য প্রথমে যেটা ফরজ, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন। মা যদি কোরআন পড়ে সন্তান ভালো হবে, মা যদি কোরআন পড়ে সন্তান নামাজি পরেজগার হবে, মা ভালো হলে সন্তান ভালো হয়ে যায়, সংসার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যেটা আলোচনা করতে করতে এখানে আসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ এবং নারীকে দুজনের সমান অধিকার ইসলামে দিয়েছে। যে ভালো কাজ করবে, পুরুষ হোক আর নারী হোক, দুজনেই আল্লাহর কাছে সমান। আল্লাহ এখানে কোনো পার্থক্য করে দেননি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নারী আর পুরুষ আল্লাহ বলছে একে অপরের বন্ধু। কিভাবে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। তাহলে বিয়ের সুন্নাতটা কোথায় বলছিলাম মনে আছে? কোথায় বলুন তো? মসজিদে। বরযাত্রীর পাপ সমাজে করব না ইনশাআল্লাহ বলে। ছেলেকে বিয়ে দেবেন, মেয়ের বাপের কাছ থেকে টাকা চাইবেন না। শুকরের মাংস, কুকুরের মাংস, এটা মুসলমানের জন্য জায়েজ না না জায়েজ? বলেন না। বিসমিল্লাহ বলে যদি কুকুর জবাই করে বিরিয়ানি করা যায়, হারাম হবে? হবে?
কি বলছেন? বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে হালাল হবে না, শুকুরও বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল হবে না। ঠিক এইভাবে কোন মুসলমান ছেলের বিয়ে দেওয়ার সময় নিজে না বলে যদি উকিলকে দিয়ে কিংবা ঘটককে দিয়ে বড় জামাইকে দিয়ে বলছে ছেলের বাপ মেয়ের বাপের কাছে বলো 3 লাখ টাকা দিতে ঘরে ছাদ ফেলবো, বাইক দিতে বলো, সোনার অলংকার দিতে বলো, ইশারা ইঙ্গিতে যদি কোনো ব্যক্তি মেয়ের বাপের কাছ থেকে ইশারা ইঙ্গিত করে টাকার দাবি করে, টাকার জন্য যদি কন্টাক্ট করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় এটা সম্পূর্ণ হারাম। শুকর যেমন হারাম, কুকুর বিসমিল্লাহ বলে খেলে যেমন কুকুর হালাল হয় না, ঠিক বিসমিল্লাহ বলে মেয়ের বাপের বাড়িতে টাকা জোর করে দাবি করলে ওটা কিয়ামত পর্যন্ত হালাল হবে। এই যে হালাল হবে না শুনলেন, পরিবর্তন কিন্তু আমি আব্দুল্লাহ জুবাইর একা পারবো না, আমি জলসা করে চলে যাব। ছেলের বাপ বলবে মৌলবি কি বোঝে, মেয়ের বাপের কাছ থেকে দিচ্ছে, উমাল কি আর সহজে ছাড়া যায়? না রে ভাই না, এই যুগটা হালাল হারামের যুগ নয়। টাকা হালাল হোক আর হারাম হোক, টাকার দরকার। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি বলে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার, এই কথা বললে লোকটার সঙ্গে সঙ্গে বেঈমান হবে। কত মুসলমান এখন বলে ছাড়তে ওসব, এই যুগে খালি ওসব হালাল হারাম সুদ ওসব মানা যায়? চল চল 3 লাখ টাকা ছেলের বিয়ে দিয়ে ছাদটা ফেলে নেবো, ঘরে প্লাস্টার করে নেবো, পুটিং করে নেবো, স্লাইডিং জানালাগুলো লাগিয়ে গ্রিল লাগিয়ে নেবো, বউটা থাকবে কোথায়? হারাম হারাম হারাম, চল বাদ দে। এরকম বলে না বলে না, ঈমান রাখা যাবে না। নিয়ত করুন আমার ছেলেকে বিয়ে দেব, 4 থেকে 5 জন যাত্রী মসজিদে বিয়ে, আর ক্যাশ দেন মোহরটা দিয়ে দেবেন, মোহরানা দিয়ে বলেছেন খাওয়া দাওয়া। এইবার তো খাওয়া দাওয়ার সিস্টেম ইসলাম বলেছে, বিয়ের পরের দিন ছেলের বাড়িতে গরু ছাগল উট দুম্বা যা আছে ভাই সব জবাই কর, জবাই করে গোটা পাড়ার লোককে খাও, মেয়ের বাপকে দাওয়াত করে খাও। এইটা নবী করতে বলেছেন, এটার নাম হচ্ছে ওলিমা। এই ওলিমা করা সুন্নাত, ওলিমাটা চলে গেল আর মেয়ের বাপের বাড়ি হাত ঘুরিয়ে একদম পাঁজা করে খেয়ে আসলো। হালালটা ছেড়ে হারামের দিকে হাত বাড়িয়েছে মুসলমান। এরপরে তুমি কি করে বলতে পারছো যে আমার বউ আমার কথা শুনে না? তুমি তোমার আল্লাহর কথা শুনেছো? তোমার রাসূলের কথা তুমি শুনুনি, তাও তোমার বউ আমার কথা শুনে না? তুমি যখন তোমার রাসূলের কথা বাদ দিয়েছো, তোমার বউ তো তোমার বিপক্ষে যাবে। সেজন্য স্ত্রীকে কন্ট্রোল করতে হলে আগে রাসূলের উম্মত হব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো শোনাচ্ছিলাম নারী এবং পুরুষ একে অপরের বন্ধু কিভাবে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 10 পারা 17 পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইনে 71 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক বলছেন একদল মুমিন পুরুষ আরেকদল মুমিনা নারীর বন্ধু। কি কারণে? তারা ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েমকারী হবে। পুরুষ নামাজ পড়বে, মহিলাও নামাজ পড়বে। ওয়ায়ুতিউনাজ যাকাত, যাকাত দেওয়া পুরুষ হবে, যাকাত দেওয়া নারী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মহিলার হাতে 2টো সোনার বালা দেখলেন। আচ্ছা, আমাদের মেয়েরা এত কথা বলছে কেন? এদের এই মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি না কি হয়েছে বুঝতে পারছি না। এই দেখো হাসছে, এরকম জলসা কি বলে আমি তো শুনতে পাই। এখানে তো 2-4টে মেয়ে, মুর্শিদাবাদ মালদার দিকে 5000 6000 করে মহিলা থাকে একটা একটা প্যান্ডেল, আর বেটা ছেলে তো সে ঢালাও পাশে সব প্যান্ডেল শুনতে পাচ্ছি। এ বু, তোর ভান্ডারের টাকা এই মাসে এসেছে যে বুঝছেন না? আসে চলছে কিন্তু ভিতরে। আর একজন বলছে জানিস আমার শাশুড়ি যেন ফেরাউনের মা। আর বলে তো শাশুড়ি ভালো মেয়ে পেয়েছে, আমার শাশুড়ি একদম নমরুদের খালা। চলছে মহিলা প্যান্ডেল। অথচ এই যে সময়গুলো নষ্ট করছে না, আফসোস করবে কিয়ামত, ঠকতে হবে আল্লাহর কাছে। আল্লাহর নবী একটা মহিলার হাতে দেখতে পেলেন সোনার বালা, সোনার অলংকার। বেটা ছেলেদের জন্য পরা জায়েজ না না জায়েজ? আন্দাজে বলেন, হয় ছক্কা নয় পক্কা। কি বলছেন আপনারা? তবে শ্বশুর দিলে ওটা না জায়েজ না, শ্বশুর দিলে ওটা সুন্নাত, তাই তো? শ্বশুর বিয়ের সময়
একটা জামাই নতুন জামাইয়ের বেটা ছেলের হাতে দুবরি ওজনের সোনার আংটি দিয়েছে। এ তখন দুটো আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছে আব্বা জান, দুটো আঙ্গুল কোনটা যেটা চুজ হচ্ছে সেটা দিয়ে দিতে, এইটা না এইটা, এটা দিয়েছে পুচ করে বেঁধে গেছে, এটা খুলে নিয়ে এটা দিয়েছে ফট করে লেগে গেছে, বলে এইটা ঠিক আছে। সোনার অলংকার, সোনার চেন, সোনার হার পুরুষের জন্য, জোরে বলেন। অনেক ছেলে পয়সা হয়ে গেলে, টাকা হয়ে গেলে তখন হালাল হারাম বাঁচে না, তিনটে আঙুলে দেখি তিনটে সোনার আংটি পরে ঘুরছে, লোক বলবে পয়সাওয়ালা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পুরুষ উম্মতের জন্য সোনার আংটি, সোনার অলংকার, সোনার চেন পরা পুরুষের জন্য হারাম। যদি কারোর হাতে থাকে, গলায় থাকে, কোমরে থাকে, খুলে রেখে দেবেন বাড়িতে, বিবি আসলে দেবেন। আর বিয়ে যদি করে থাকেন বিবির গলার হার বানিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার হাতে সোনার তৈরি একটা বালা দেখলেন, নবী বললেন মহিলা ওই সোনার বালা তুমি কি যাকাত দাও? কোন মহিলার কাছে যদি 7 ভরি ওজনের সোনা থাকে, স্বর্ণ, বছরের শেষ যে দিন হবে বাজারে সোনার কি দাম হচ্ছে ওটা টাকা হিসাবে হিসাব করে 1000-এ কত জানেন না, 1025 টাকা, 1 লাখে 2500 টাকা, 1 কোটিতে 2.5 লাখ টাকা, 100-এ 2.5 টাকা, সুবহানাল্লাহ, শতকরা 2.5%। নবী বললেন মহিলা তুমি কি সোনার আংটিটা, সোনার অলংকার, সোনার বালা এটা কি তুমি যাকাত দাও? মহিলা বললেন না। নবীজি বললেন তাহলে তুমি যদি যাকাত না দাও এই সোনার বালাটা, সোনার রিংটা, সোনার চেনটা কিয়ামতের দিন আগুন হিসাবে আল্লাহ তোমার শরীরে সেক দেবে। আর এই কথা আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকু বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। 10 পারা সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ পাক সেদিন তুমি যে স্বর্ণ রূপা জমা করেছো সেই সোনা রূপার মালগুলি আগুনে সেকা হবে। আগুনটা দুনিয়ার কোনো গ্যাসের না, দুনিয়ার কোনো কয়লা না, জাহান্নামের আগুনে সেকে ওটাকে তোমার শরীরে সামনে পিছনে এগুলো তোমাকে এরকম শরীরে ছুঁয়ে দেওয়া হবে। শরীর চামড়া যখন পুড়ে যাবে বলা হবে হাদামা কানাস্তুম, এটা তোমার সেই সম্পদ, স্বর্ণগুলো রূপগুলো জমা করেছিলে, এগুলির স্বাদ তুমি গ্রহণ করো। আচ্ছা এই লাইটটা জ্বলছে ভাই কিসে, ব্যাটারিতে না কারেন্টে? কারেন্টে। এই কারেন্টের একটা তার যদি এখান থেকে বার করে দেওয়া হয়, কোন ব্যক্তি আছে যে ভাই আপনার শরীরে 5 মিনিট রাখবো, আমি 500 টাকা দেবো, আছেন কেউ? 1000 টাকা, 2000 দিলে মরে যাবে? কি বুঝলেন? এই আগুন, এই বিদ্যুৎ, এই কারেন্টটা জাহান্নামের আগুন এক। হা হা হা। অনেক যুবক ছেলে পেশাব করে পানি পর্যন্ত নেয় না, ছি ছি ছি, বলে হুজুর ইয়ং ছেলে সব পানি পানি নেওয়া যায়। দোষ যুবক ছেলেদের নয় ভাই, দোষ ওর বাপের। বলে কেন? ওর বাপ কি করেছে? ওর বাপ মধ্যে পানিতে মানা করেছে? ওর বাপ যে প্যান্টটা কিনে দিয়েছে সেই প্যান্টে বসা কল নেই। বসা কল আছে? এই হ্যাঁ না বলেন। যে প্যান্টটা ওর বাপ কিনে ছেলেটাকে পরিয়েছে ভালো লাগবে বলে ওই জায়গায় বসা কল নেই, ছেঁড়া কল আছে কিন্তু বসা কল নেই। ছেঁড়া কল বুঝলেন না? প্যান্ট আবার ছেঁড়া হয় কি করে? অবাক হয়ে যায়। প্যান্ট আবার ছেঁড়া, কই লুঙ্গি তো ছেড়িসনি ভাই, জামাটা ছেড়িসনি, গেঞ্জিটা ছেড়িসনি তো। বাপ এমন একটা প্যান্ট ছেলেকে কিনে দিয়েছে, ছেলে বসতে গেলে সঙ্গে সঙ্গে পিছন থেকে ফড়ফড় করে বাংলাদেশ বর্ডার বার হয়ে যাবে। তো বাচ্চারা দোষ দিয়ে আমি কি করবো বলে? এইটা কিনেছে 2200 টাকা দিয়ে, কি অশোকা কি বলেন বস্তালয়। হা হা হা। এমন প্যান্ট আপনার ছেলেকে পরাবেন না যে প্যান্ট পরে ছেলে প্রসাব যেন বসে করতে পারে, সেই প্যান্ট পরান। বাপ দায়ী হবে, বাপ দায়ী হবে। এই পেশাব করে পানি না নিলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। আর একটা আযাব হবে নাপাক অবস্থায় থাকা। অনেক বেটা ছেলে ইদানিং কলেজ শুনছি, যারা শিক্ষিত এডুকেটেড, কলেজ ইউনিভার্সিটি পড়েছে, হাই স্কুলে পড়েছে,
প্যান্ট পরেছে, শার্ট পরেছে, শরীরে সেন্ট স্প্রে করেছে, গোঁফ উড়িয়ে দিয়েছে, দাড়ি ক্লিন শেভ করেছে, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, 6 দিন 7 দিন 8 দিন আর ফজরের পরে গোসল করেন। ছেলেরা গোসল ছেড়ে দিয়েছে, মেয়েরা গোসল ছেড়ে দিয়েছে। আল্লাহর রহমতটা কি করে হবে ভাই? কোন জায়গায় যদি নাপাক পড়ে থাকে ফেরেশতারা আসবে তো? জোরে বলেন, আসবে না। কোন কাপড়ে যদি পেশাব লেগে থাকে রহমতের ফেরেশতা সেখানে বসবে? হ্যাঁ না বলেন, বসবে না। যে বিছানায় ছেলে মেয়ে শুয়ে উঠে চলে এসেছে, ওই কাপড়টা তোই নাপাক হয়ে গেল, ওই লুঙ্গিটা তোই নাপাক হয়ে গেল, ওই শরীরটা তো নাপাক। এই নাপাক শরীরে সারাদিন পড়ে আছে, গোসলের খবর নাই। আল্লাহর নবী বললেন তোমার কাছে রহমতের ফেরেশতা কখনো আসবে না। যে বাড়িতে ছবি থাকে, জীবজন্তু বড় বড় ছবি রেখেছে, বিরাট কোহলির ছবি, মেসির ছবি, রোনাল্ডোর ছবি, নেইমারের ছবি, যে যার ফ্যান, কেউ শাহরুখ খানের ছবি রেখেছে। তুমি জানো যে শাহরুখ খান একটা কাফের? জানো? তুমি জানো শাহরুখ খান বাড়িতে গণেশ পূজা করে, ওর স্ত্রী গৌরী সেও গণেশ পূজা করে। তো যে গণেশ পূজা করে সে মুসলমানের বাচ্চা না, সে কাফের? আমার হিন্দু ভাইরা 1000বার পূজা করুক, অসুবিধা, সেটা ধর্ম আছে। কিন্তু একটা মুসলমান হয়ে যদি কেউ মূর্তি পূজা করে, তাকে আমরা মুসলমান বলতে পারবো? জোরে বলেন না। হিন্দু ভাইরা ঠাকুর তুলবে, 1000বার পূজা করব, আমরা তাদের বাধা দেব না, কারণ ইসলাম অমুসলিমদের ধর্ম পালনে বাধা দিতে নিষেধ করেছে। 1000বার আমার হিন্দু ভাইরা পূজা করুক, বরং তাদের পূজা পার্বণে, তাদের প্যান্ডেলে, তাদের প্রতিমার কেউ যেন ক্ষতি না করতে পারে। মুসলিম এলাকায় তারা থাকলে তাদের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখভালের নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের জবাব তারা দেবে। কিন্তু তুমি মুসলমান শাহরুখ খানের ফ্যান হয়ে গেলে, সে তো মদ খায়, সে তো জিনা করে, সে তো 14টা নারী নিয়ে রাত কাটায়, সে তো মূর্তির পূজা করে, তুমি কিভাবে বলছো শাহরুখ খানের ফ্যান আমি? তার ছবি তুমি মাথার কাছে রেখেছো, অথচ আমরা মুসলমান হলাম বিশ্ব নবীর উম্মত। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবী ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। যদি সুন্নাত মানতে হয়, যদি স্টাইলটা শিখতে হয়, যদি মডেল হিসেবে গ্রহণ করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক শোনাচ্ছে, আদর্শ যদি শিখতে হয়, মডেল হিসেবে জীবনে তোমার মানতে যদি হয়, বিশ্ব নবীর মডেলটা তুমি ফলো করো। নবী চুল কাটার মতো তুমি চুল কাটো, নবী দাড়ির মতো তোমার দাড়িটা রেখে দাও, নবী যেমন পোশাক পরলো তেমন পোশাক তুমি পরো, নবী যে তরিকায় খেয়েছে সেই তরিকায় তুমি খাও, নবী যেভাবে ঘুমিয়েছে সেভাবে ঘুমাও। তুমি খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে খাও, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো। এই খাওয়াটা শুধু খাওয়া না, এই খাওয়াটা ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি বিছানায় ঘুমাতে গেছো, স্ত্রীর কাছে ঘুমাবে, ঈশার নামাজটা জামাতে পড়ে নাও। ঘুমাতে যাওয়ার আগে তুমি ওযু করে নাও। নবী কিভাবে ঘুমাতেন অন্তত এতটুকু জলসা থেকে শিখে নেন। নবী ঈশার নামাজ না পড়ে ঘুমাতেন না, আর ঈশার নামাজ পড়ে নবীজি বসে থাকতেন। জোরে বলেন। ঈশার নামাজ পড়ে নবীজি বসতেন। আমাদের অনেকের ঈশার নামাজ পড়ে চুপচাপ বসে আছে, 10টার সময় খাবে, এবার টিভি সিরিয়াল দেখতে দেখতে নেট শেষ করতে করতে 12টায় শুলে 12টা 1 মিনিট ঘুমোয় নাকি? কটা বাজবে মিনিমাম? একটায় যে ব্যক্তি শুচ্ছে তার আর ফজরের নামাজ পড়ে যাবে। সেজন্য নবী ঈশার নামাজের পরে মোটে বিলম্ব করতেন না। আমি আপনাদের হাতে ধরে বলছি, যুবকরা মসজিদে চলে এসো, যত তোমার কাজ থাক, যখন হাইয়া আলাস সালাত, দুনিয়ার সব কাজকে বন্ধ করে এবারও তুমি মসজিদে যাও। মসজিদে ঈশার নামাজটা পড়ে বাড়িতে ফিরে এসে দ্রুত তুমি খেয়ে নাও। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে শরীরটা যখন হেঁটে ঠান্ডা হয়ে গেল, এইবার তুমি বিছানায় ঘুমাবে। বিছানায় ঘুমাতে যাওয়ার সুন্নাতটা শিখে নেন। বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তুমি আগে ওযু করে নেবে। আগে কি করবেন বলে? আগে কি করবেন? কেন ওযু করতে বলেছে জানেন? হতে পারে এটা শেষ রাত, হতে পারে না, পারে না। এই শেষ রাত হতে পারে না, পারে না। ঘুমের মধ্যে লোক মারা যায় না? যায়।
হতে পারে জীবনের শেষ রাত, তুমি হয়তো শুয়ে পড়েছো, নাপাক প্যান্ট পরে ঘুমিয়েছো, তোমার কাপড়ে পেশাব লেগে আছে, তোমার কাপড়ে নাপাক লেগে আছে। মালাকুল মউত যদি ওই অবস্থায় তোমার মৃত্যুটা, চেহারাটা, তোমার রূহটা যদি নিয়ে যায়, তোমার মৃত্যুটা কিভাবে হবে তুমি বসে বসে ভাবো। তাই উম্মত রাত্রে বেলা ঘুমোতে যাওয়ার আগে ওযুটা করে নেয়, কাপড়টা পাক পবিত্র করে কিবলার দিকে মুখ করো, উত্তর দিকে মাথা করো। এভাবে বিশ্বনবী শুয়ে পড়তেন। আর শোয়ার আগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাতে গেলাম, মরি আর বাঁচি তোমার নাম নিয়ে নিলাম। তুমি এশার নামাজ পড়ে যখন বিছানায় ঘুমাবে, আবার ফজরের নামাজে যখন মসজিদে তুমি হাজিরা হবে, এই সারা রাত ঘুমটা তোমার ঘুম না, সারা রাত এই নবীর তরিকায় ঘুমালে নফল নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। শুয়ে বলছে এই ফোনটা বার কর, হেডফোন লাগা, হিন্দি কি আছে মাল বার কর। স্বামী স্ত্রী দুজনে শুয়ে শুয়ে সিনেমা দেখছে, বুড়ো হয়ে গেছে, চোখে চোখে পুরো ছানি পড়ে গেছে, তারপরে এক চোখ দিয়ে সিনেমা দেখছে। লোক আছে না নাই? কত লোক! আল্লাহু আকবার। ফেরেশতারা ভাবছে বুড়ো চোখ চলে গেছে কিন্তু ঝোঁক যায়, মনটা একদম কাঁচা আছে। বৃদ্ধ হয়ে গেছে, সূরা ইখলাস 3 বার পড়ুন, আল্লাহ আপনার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ইখলাস মুখস্থ আছে না? পড়েন, কুল বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। শোয়ার সময় এটা পড়ে নিন। আর কি পড়বেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কোন বান্দা যদি করে থাকে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মুছে দেবে। শোয়ার সময় রাতে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন, কি ফজরের নামাজের 20 মিনিট আগে অ্যালার্ম দেবেন। অ্যালার্মটা দিয়ে একটু দূরে রাখবেন, কানের কাছে রাখলে এই কেটে দেখো মুছে মনে হয় না, হয় না। অ্যালার্ম দিয়ে কানের কাছে রাখলে যেই রাতে বাজে পুট করে ঘুম থেকে উঠে কেটে দিলেন, নামাজ কাজা হয়ে গেল, এরকম হয় না। অ্যালার্ম দিয়ে একটু দূরে রেখে দিলেন ফজরের 20 মিনিট আগে, কারণ ফজরের নামাজ আল্লাহর রহমতটা নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। যার দিনটা ফজর দিয়ে শুরু হয় সেই দিনটা হয় কল্যাণকামী। বলুন না সুবহানাল্লাহ। আজ যুবকরা ফজরে ঘুমায়, সারা রাত জাগে, 12টা পর্যন্ত 1টা পর্যন্ত জেগে ফজরের নামাজ কাজা, অথচ দিনের শুরুটা হবে মুমিনের ফজরের নামাজ দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। কবি বলছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কত মানুষ শুয়েছিল, কাল সকালে এই করব ওই করব প্ল্যান করে নিয়েছিল। আল্লাহ বলছে সব প্ল্যান আমি ভেস্তে দিয়েছি। সবচাইতে বড় প্ল্যানকারী হলেন আল্লাহ। তোমরা প্ল্যান করতে পারো, কিন্তু বাস্তবায়ন করবেন কে? আল্লাহ। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। এশার নামাজের শোয়ার আদবটা বলে নিলাম।